নামাজ পড়তে পারেন নাই, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবে। রোজা রাখতে পারেন নাই, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে। হারাম খেয়েছেন, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে। কিন্তু শিরিক করেছেন, আল্লাহ ক্ষমা করবে না। তার কারণ শিরিক যদি আপনার বউ আপনার সাথে করে, আপনিই তো ক্ষমা করেন না, তাহলে আল্লাহ ক্ষমা করবে কেন? আল্লাহর ব্যক্তিত্ব তো আপনার ব্যক্তিত্বের চাইতে আরো বেশি স্ট্রং। আল্লাহ ক্ষমা করবে কেন? আপনার স্ত্রী 4 মাস যাবত আপনার সাথে আছে, এই 4 মাস আপনি শুধু তাকে বাজার ঘাট করে দিয়েছেন, 2টা-4টা কাপড় দিয়েছেন, আর 2-4 বেলা খাওয়াইছেন, তাও মাগনা খাওয়ান নাই, কাজের বিনিময়ে খাওয়াইছেন। বসায় বসায় খাওয়ান নাই, কাজ করেছে বিনিময়ে খাবার পেয়েছে। এই স্ত্রীকে আপনি বানান নাই। অথচ আমার ভাই, এই 4 মাসে 2-4 বার কাপড় চোপড় কিনে দেওয়া আর বাজার ঘাট করে দেওয়াতে তার প্রতি আপনার এত অধিকার, আপনি ছাড়া অন্য পর পুরুষের সাথে সে 5 মিনিটও থাকতে পারবে না, এত অধিকার আপনার। এবার আল্লাহর বিষয়টা লক্ষ্য করেন যে আল্লাহ তাআলা মাতৃগর্ভে আপনাকে সৃষ্টি করেছে। আল্লাহ চাইলে মায়ের গর্ভে আপনারে নষ্ট করে দিতে পারত, আল্লাহ চাইলে আপনারে পঙ্গু বানাইতে পারত, আল্লাহ চাইলে আপনারে অন্ধ বানাইতে পারত, আল্লাহ চাইলে আপনাকে বোবা বানায় দিতে পারত, আল্লাহ চাইলে আপনাকে বধির বানিয়ে দিতে পারত। কিন্তু আল্লাহ তাআলা মাতৃগর্ভে আপনাকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, আপনার রিজিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, বেঁচে থাকার জন্য অক্সিজেন দিয়েছেন। সব দেওয়ার পরে আপনি যখন সে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন ভণ্ড পীরের দরবারে গিয়ে সেজদার মধ্যে পড়ে থাকেন, তখন আল্লাহর ব্যক্তিত্বে আগুন ধরে যায়। আল্লাহ সহ্য করে না, এটা আল্লাহ সহ্য করবে না। শিরিক যদি আপনি সহ্য না করেন, আল্লাহ সহ্য করবে কোন দুঃখে? ঈসা আলাইহিস সালাম একদিন দেখলেন শয়তান 3টা বস্তা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ঈসা আলাইহিস সালাম বললেন, না রে, যাও কই? কই যে 3টা বস্তা পটলা, এটা দুনিয়ার বাজারে বিক্রি করতে যাই। আচ্ছা, তোমার বস্তা 3টার মধ্যে আছে কি? শয়তান বলল, আমার একটা বস্তার মধ্যে আছে জুলুম, আমার 2 নাম্বার বস্তার মধ্যে আছে কৃপণতা, আর আমার 3 নাম্বার বস্তার মধ্যে আছে হিংসা। তাহলে শয়তানের কাছে পণ্য আছে কয়টা? জুলুম, তারপরে কৃপণতা আর হিংসা। এগুলো বিক্রি করবা কার কাছে? শয়তান বলে, এই জুলুমের বস্তাটা বিক্রি করব দুনিয়ার ক্ষমতাসীনদের কাছে। এই জন্য আপনি দেখবেন যে দল যখন ক্ষমতায় যায়, ক্ষমতায় না থাকলে তার মতো ভালো মানুষ দুনিয়াতে আর কেউ নাই, আর ক্ষমতায় যাইতে পারলে তার মতো জালিম আর কেউ হয় না। যেই দলই ক্ষমতায় যায় জুলুম করা শুরু করে। তবে আল্লাহর ওয়াস্তে আগামীর বাংলাদেশে যারা ক্ষমতায় যাবেন, জুলুমের মানসিকতা পরিহার করেন, নয়তোবা পূর্বের লোকদের পরিস্থিতি যা হয়েছে আপনাদেরও সেরকম হতে পারে। জুলুমের মানসিকতা বাদ দেন, মানুষের উপর জুলুম করবেন না। দিন শেষে এই জুলুম এর চেয়ে ভয়াবহ হিসাবে আবার আপনার কাছে ফিরে আসবে। শয়তানকে ঈসা নবী বলল, আচ্ছা বুঝলাম, জুলুম বিক্রি করবা শাসক বর্গের কাছে, তাইলে 2 নাম্বার কৃপণতা কার কাছে বিক্রি করবা? বলে, কেন? কৃপণতার জন্য তো দাঁড়ায় আছে লাইন ধরে। কে? কৃপণতা বিক্রি করব দুনিয়ার ধনী মানুষদের কাছে। এই জন্য দুনিয়াতে দেখবেন যার যত সম্পদ বেশি সে তত বেশি কিপটা। আছে না নাই? আপনাদের সিলেট অঞ্চলে ধনী মানুষ কি কম না বেশি? 2, 4, 500, 1000 কোটি টাকার মালিক কি কম না বেশি? ঘরে 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 কোটি কোটি টাকার মালিক, অথচ মসজিদের জন্য 1000 টাকা মাসে দিবে, এটাও দিতে চায় না। ভালো কাজের জন্য টাকা দিতে পারবে না, কৃপণতা। ঈসা আলাইহিস সালাম বলে, তাহলে 3 নাম্বার বস্তায় জানো কি? আপনারা বলেন 3 নাম্বার বস্তায় কি? 3 নাম্বার হিংসার বস্তা কাদেরকে দিবা? বলে 3 নাম্বার কারে? 3 নাম্বার হিংসার বস্তা দিব দুনিয়ার আলেমদের কাছে, হুজুরদের কাছে। এই জন্য দেখবেন আমরা হয়তো সুদ খাবো না, ঘুষ খাবো না, জিনা করব না, কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালাদের মধ্যে হিংসা আছে না নাই? কম না বেশি? বাংলাদেশে সব বাদ দেন, বাংলাদেশে যত আলেম ওলামায়ে কেরাম আছে, যত পীর সাহেব হুজুররা আছে, বক্তা ইমাম খতিবেরা আছে, মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসিররা আছে, এই আলেম ওলামায়ে কেরাম যদি কোনোদিন বাংলাদেশে কোনোদিন যদি তারা এক হয়ে যেতে পারত, তাহলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তাদের সমকক্ষ হতেই পারত না।
এমন শক্তিশালী তারা হয়ে যেত। কিন্তু আমাদের হুজুরদের মধ্যে, পীর সাহেবদের মধ্যে এমন হিংসা, জায়গা মতো আসন একটা কম পাইলেও কাফের ফতোয়া দিয়ে ছুটে আসবে। আহারে কি পরিমাণ হিংসা আমাদের! না, ওটা বেশরিয়তি দল, আকীদা খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ। অথচ আসন যদি দুইটা বাড়ায়া দেয় তাইলেই সব ঠিক আছে। এই যে মানুষের যে হিংসার প্রবণতা, এটা আলেমদের মধ্যে আছে না নাই? কম না বেশি? এই 54 বছরের বাংলাদেশে আলেমেরা একটা শক্ত অবস্থানে যেতে পারে নাই কেবলমাত্র তাদের অভ্যন্তরীণ হিংসার কারণে। আমার ভাই, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা যার মনের মধ্যে একবার ঢুকে যায়, শুকনা কাঠকে আগুন যেমন জ্বালিয়ে দেয়, হিংসা তেমন তোমার ভালো আমলগুলোকেও ধীরে ধীরে জ্বালিয়ে শেষ করে দেয়। হিংসা যদি করেন, আমল নামার কোনো আমল আর জায়গা মতো থাকে না। কোরআনুল কারীমের সূরাতুল লোকমান সূরার 12 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাহ। আমি আল্লাহ তাআলা লোকমানকে দিয়েছিলাম হিকমত। হিকমত মানে বিশেষ জ্ঞান। হিকমত মানে কি? বিশেষ কিছু জ্ঞান, বুদ্ধি। লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন কিছু জ্ঞান দিয়েছিলেন, যে জ্ঞান পৃথিবীর যেন তেন মানুষকে আল্লাহ দেন না। এজন্য লোকমান কিন্তু নবী ছিলেন না, লোকমান ছিলেন তুখোর জ্ঞানী ব্যক্তি। এজন্য লোকমানকে বলা হয় লোকমান হাকিম। কি বলা হয়? লোকমান হাকিম। প্রচুর জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি। আর এই যে আপনার যে জ্ঞান বুদ্ধি, এই জ্ঞান বুদ্ধি মানুষকে যিনি দান করে তিনি কে? দুনিয়ার কোন বাজারে জ্ঞান বুদ্ধি কিনতে পাওয়া যায় না। লোকমানের চমৎকার কিছু জ্ঞান ছিল। লোকমানকে কেমন জ্ঞান আল্লাহ দিয়েছিলেন, কতটুকু জ্ঞানী তিনি ছিলেন, তার দুই একটি ঘটনা না শুনলে বুঝবেন না। দেখেন লোকমানকে কেমন জ্ঞান আল্লাহ দেয়। লোকমান হাকিম তিনি একবার নৌকাতে চড়ে আরো 12-15 জন যাত্রী সকলে মিলে একটা নদী পাড়ি দিচ্ছিলেন। সেখানে যাত্রীদের মাঝে লোকমান হাকিম তিনিও ছিলেন। ওই যাত্রীদের মাঝে এক বাচ্চা ছিল, ছোট্ট বাচ্চা, 4-5 বছর বয়স, জীবনে কোনোদিন নৌকায় ওঠে নাই। এখন নৌকা যখন একটু কাঁপাকাঁপি করে তার তো ভয় লাগে, চিৎকার করে করে সে কাঁদছে। তার কান্না শুনে বাকি যাত্রীরা সবাই বিরক্ত হয়ে গেছে, কারণ পোলাপান কাঁদলে আপনার বাচ্চা আপনি সহ্য করতেছেন, বাকিদের তো সহ্য হয় না। সবাই গিয়া বাপেরে ধরছে, আরে মিয়া থামান ছেলেরে, নৌকায় উঠাইছেন কেন? বাবা পড়ছে বিপদে, কি করবে বুঝে পারতেছে না। লোকমান হাকিম দীর্ঘ সময় ধরে এই দৃশ্য দেখছে। লোকমান হাকিম বলল, ভাই কিছু যদি মনে না করেন, বাচ্চাটাকে যদি আমার কাছে দেন, আমি আপনার বাচ্চার কান্না বন্ধ করে দিতে পারবো। বাবা চিন্তা করলো, যেহেতু সবাই আমারে ধমকাচ্ছে, ঝাড়ি দিচ্ছে, আমার বাচ্চা কান্না দেখি দিনকে দিন বাড়তেছে, এই লোক যেহেতু বলল বাচ্চার কান্না বন্ধ করে দিতে পারবে, দেই তার কোলে একটু দেই। ওই বাচ্চার বাবা বাচ্চাটাকে লোকমান হাকিমের কোলে দিছে, নেন ভাই আপনি একটু বাচ্চার কান্নাটা বন্ধ করায় দেন। লোকমান হাকিম বাচ্চাটাকে নিয়ে হাত দুইটা এভাবে শক্ত করে ধরে পানির মধ্যে চুবায় ধরছে। কিসে? কথা কয় না। এই বাচ্চা এমনিতেই ভয় পাইতেছে, নৌকার উপরে বাপের কোলে বৈশাও ভয় পাইতেছে, আর লোকমান হাকিম নিয়ে এখন কোথায় রাখছে? পানির মধ্যে চুবায় ধরছে। তখন বাচ্চার কান্না কি আরো কমবে না বাড়বে? আরো বাইরে গেছে। বাচ্চার বাপ গায়ে মেয়ে দেন, আমার বাচ্চাটারে মারবেন, আপনি বাচ্চার কান্না বন্ধ করতে পারবেন এই জন্য দিলাম আপনার কাছে, আপনি দেখি আর পানির মধ্যে চুবায় ধরলেন। এবার বাচ্চাটাকে উঠায় বাপের কোলে দিয়ে দিস। এবার নৌকা যতই ধুলুক বাচ্চা আর কান্দে না, চুপচাপ হয়েছে।
সবাই অবাক, কিরে বাচ্চা দেখি আর কান্দে টানদেন। লোকমান হাকিমকে বলল, ভাই কোনো জাদু টাদু করলেন নাকি? লোকমান হাকিম বলল, ভাই দেখেন এই বাচ্চা জীবনে কোনোদিন নৌকার এই জীবনের কঠিন পরিস্থিতির সম্মুখীন সে হয় নাই, এজন্য নৌকা একটু দুললে একটু কাঁপাকাঁপি করলে সে ভয়ে কেঁদে ওঠে। আর আমি যখন তার পানির মধ্যে চুবায় ধরলাম, আমি দেখাইলাম যে দেখ জীবনে এর চেয়ে কঠিন পরিস্থিতি হইতে পারে, তখন সে তার কান্না আরো বাড়ায় দিছে। এখন ওইখান থেকে যখন আপনার কোলে দিলাম, সে চিন্তা করতেছে যেভাবে আসি সুখে আসি ভালো আসি, যদি আরো কান্দি তাহলে বেটা আবার পানির মধ্যে চুবাইব। এই যে জ্ঞান বুদ্ধি, এই যে মানুষকে আকল জ্ঞান বুদ্ধি যিনি দান করে তিনি কে? লোকমান হাকিম কত বুদ্ধিমান ছিলেন তার জীবনীতে পাওয়া যায়। লোকমান হাকিমের মালিক একদিন তাকে বললেন, লোকমান শুনলাম তোমার অনেক বুদ্ধি, এলাকার মানুষ বলছে, আজকে আমি জানতে চাই তোমার কতটা বুদ্ধি। কি করব মালিক বলেন। লোকমান হাকিম ছিলেন আফ্রিকা ইথিওপিয়ার অধিবাসী, বর্তমান আফ্রিকার অধিবাসী। আফ্রিকার কালো মানুষগুলো দেখতে যেমন, ঠোঁটগুলো মোটা, মাথার চুলগুলো কোকড়ানো, প্রচন্ড কালো, ঠিক লোকমান হাকিমও এমন ছিলেন। দেখতে সুন্দর ছিলেন না, কিন্তু কোরআনের মধ্যে তার নাম আছে না নাই? তাইলে আল্লাহর দরবারে কে ধনী কে গরিব, কে সাদা কে কালো, কে আমির কে ফকির, এগুলো ধর্তব্য নয়। আল্লাহ তাআলা দেখে তাকওয়া, যার অন্তরে তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি। লোকমান হাকিমকে তার মালিক বললেন, লোকমান একটা ছাগল জবাই করবা আজকে, ছাগল জবাই করে ওই ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট দুটি জিনিস আমার কাছে এনে দিবা। লোকমান হাকিম ছাগল জবাই করে ফাখরাজাল লিসানা ওয়াল কলব, ছাগলের জিহ্বা আর কলিজাটা এনে দিল, হৃৎপিণ্ডটা এনে দিল। দিয়ে মালিকরে বলল, মালিক এই নেন। লোকমান হাকিমের মালিক বলল, আমি ভাবলাম তুমি হয়তো ছাগলের সিনার গোশত আর রানের গোশত আনবা, তুমি দেখে আনছো জিহ্বা আর কলিজা হৃৎপিণ্ড। লোকমান হাকিম বললেন, মালিক জিহ্বা আর হৃৎপিণ্ড এত গুরুত্বপূর্ণ জায়গা, যার জিহ্বা আর ভেতরটা কলিজাটা যার ভালো হয়ে যায় সেই ব্যক্তি অনেক দামি হয়ে যায়। মালিক আরেকদিন বললেন, লোকমান আরেকটা পশু জবাই করে সর্বনিকৃষ্ট অংশগুলো আনবা। লোকমান সেদিন আবার ছাগল জবাই করে আগের মতো জিহ্বার হৃৎপিণ্ড নিয়ে হাজির হইল। মালিক বলল, কি ব্যাপার, আজকেও দেখি আগের মতো জিহ্বার হৃৎপিণ্ড নিয়ে এসেছ? লোকমান হাকিম বলল, মালিক এই জিহ্বার হৃৎপিণ্ড এত গুরুত্বপূর্ণ জায়গা, এগুলো যারা নষ্ট হয়ে যায় তার ভেতর বাহির সবটাই নষ্ট হয়ে যায়। আমাদের সমাজেও দেখবেন যাদের জবান খারাপ, যাদের মুখ দিয়ে খারাপ কথা ছাড়া ভালো কথা বের হয় না, যাদের কথার মধ্যে মধু নাই, যাদের কর্কশ ভাষা, সবার সাথে বাজে ব্যবহার যারা করে, যাদের ভেতরটা হিংসায় ভরা, এই মানুষগুলোকে তার সমাজের মানুষরা দেখতে পারে না, ঠিক কিনা? এই হচ্ছে লোকমান। আল্লাহ তাআলা তাকে বিশেষ জ্ঞান দিয়েছিলেন, তুখর বুদ্ধিমত্তা দিয়েছিলেন। ওই জ্ঞানী ব্যক্তি তার জীবদ্দশায় তার নিজের আপন সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। ওই উপদেশগুলো আল্লাহ তাআলার এত বেশি ভালো লেগেছিল, আল্লাহ তাআলা খুশি হয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সকল মানুষের জন্য লোকমানের সেই উপদেশগুলো কোরআনের আয়াত বানিয়ে নাজিল করে দিয়েছেন। আমার ভাই, লোকমানকে কি আপনারা জীবনে দেখছেন? কথা কয় না। ও যাদের সন্দেহ আছে তারা দেখছেন না? আপনি আপনার এই লোকমানরে দেখতে পারেন, কিন্তু কোরআনের এই লোকমানরে দেখেন নাই। আমি দেখি নাই, আমার বাপে দেখে নাই, কেউ দেখে নাই, রাসূলুল্লাহও দেখে নাই। কারণ রাসূলুল্লাহর যুগের আগের মানুষ লোকমান, আফ্রিকার ইথিওপিয়ার অধিবাসী। কিন্তু আজ তার আলোচনা আমরা করছি, তার সূরাটা আমরা তেলাওয়াত করছি। কেন? তার কারণ লোকমান হাকিমের উপদেশের মধ্যে এমন কিছু উপদেশ ছিল যে উপদেশগুলো আল্লাহর এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত আমাদের শিক্ষণীয় বিধায় ওই উপদেশগুলো আল্লাহ তুলে দিয়েছেন, ঠিক কিনা? আমরা লোকমান হাকিমের সেই উপদেশগুলো শুনতে থাকবো।
যতটুকু আমরা আমাদের সময়ের মধ্যে পারি সেই উপদেশগুলো থেকে যেন আমরা আমাদের জীবনে শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আর জোরে বলেন। লোকমান হাকিম তার সন্তানকে প্রথম উপদেশ দিলেন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সময়ের কথা স্মরণ করো। লোকমান তার সন্তানকে ডেকে বলল, আমার কলিজার টুকরো সন্তান, লা তুশরিক বিল্লাহ, তোমার প্রতি আমার এক নাম্বার উপদেশ হচ্ছে, জীবনে যতটুকু সময় তুমি বেঁচে থাকবা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না। তোমার প্রতি আমার এক নাম্বার উপদেশ হচ্ছে, আল্লাহর সঙ্গে কখনো কাউকে শরীক করবা না। কি করবা না? শিরিক করবা না। শিরিক মানে বুঝেন? শিরিক মানে হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর ক্ষমতার সাথে অন্য কাউকে দাঁড় করানো, এটা শিরিক। আল্লাহ যা দিতে পারে সেটা অন্য কারো কাছ থেকে চাওয়ার ইচ্ছা করাটা শিরিক। আল্লাহ যেটা প্রাপ্য আপনার কাছ থেকে অন্য কাউকে যদি আপনি সেটা দেন, ওটা শিরিক। যেমন সেজদা একমাত্র আমাদের থেকে পাওয়ার হকদার কে? আমার ভাই, আপনি লক্ষ্য করেন, হাত আল্লাহ বানিয়েছেন, হাতের আলাদা কাজ আছে, হাত দিয়ে ধরা লাগে, খাওয়া লাগে, কাজ করা লাগে। পা আল্লাহ বানিয়েছেন, পার আলাদা কাজ আছে, পা দিয়ে হাঁটা চলা করা লাগে। নাক আল্লাহ বানিয়েছেন, নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়া লাগে। কান আল্লাহ বানিয়েছেন, কান দিয়ে শোনা লাগে। চোখ আল্লাহ বানিয়েছেন, চোখ দিয়ে দেখা লাগে। মুখ আল্লাহ বানিয়েছেন, মুখ দিয়ে খাওয়া লাগে। কিন্তু আমাদের 3.5 হাত বডির মধ্যে এমন একটা জায়গা আছে, ওই জায়গার আলাদা কোনো কাজ নাই। ওই জায়গাটার নাম হচ্ছে কপাল। ওই জায়গার নাম কি? দুনিয়ার কোনো কাজে কপাল লাগে না, একমাত্র আল্লাহকে সেজদা দেওয়া বাধিত। একমাত্র আল্লাহকে সেজদা দেওয়া ছাড়া দুনিয়ার অন্য কোনো কাজে আপনার কপালের কোনো দরকার নাই। তাহলে কপাল আল্লাহ বানাইলো কেন? কারণ কপালটা দিয়ে যেন বান্দা আল্লাহকে সেজদা দেয়। কিন্তু বান্দা যদি কপাল দিয়া আল্লাহরে সেজদা না দিয়া কোনো মাজারের মরা পীরের কবরের কাছে গিয়া সেজদা দেয়, এটাই হচ্ছে শিরিক। এটাই কি? এটাই কি? এখন আমাদের সমাজে মাজারে গিয়ে সেজদা করে এমন মানুষ কি 2-4 জন আছে না নাই? অথচ আমার ভাই, সেজদা একমাত্র আল্লাহকে দেওয়া লাগবে, অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। আমাদের সমাজের মানুষ মাজারের মধ্যে গিয়ে সেজদা দেওয়া শুরু করে। সেজদা পাওয়ার একমাত্র হকদার আল্লাহ। ওই সেজদা যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে দিয়ে দেন, এটা শিরিক। আর শিরিক যে বান্দা করবে, তার ঈমানও শেষ, তার আমলও শেষ। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিঃসন্দেহে দুনিয়ার কোনো মানুষ যদি আমি আল্লাহর সঙ্গে জীবনে একবার শিরিক করে, আর শিরিক করে যদি মারা যায়, তওবা করতে যদি না পারে, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা জান্নাতকে ওই বান্দার জন্য হারাম করে দেব। ওমা ওয়াহুন নার, জাহান্নামকে তার আবাসস্থল বানিয়ে দেব। আমার ভাই, জান্নাতের মালিক কিন্তু দুনিয়ার কোনো মানুষ নয়। জান্নাতের মালিক কোনো হুজুর না, কোনো পীর না, কোনো নেতা না, কেউ না। জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক আল্লাহ নিজেই যদি কোনো বান্দার উপরে জান্নাত হারাম করে দেয়, তাইলে দুনিয়ার কোনো পীর বাবার ক্ষমতা আছে নাকি তোমার জান্নাত দেওয়ার? নাই। মানুষ বুঝে না, হর হামেশা শিরিক করছে। এই যে ডিসেম্বর মাস গেল, 2025 সালের ডিসেম্বর যেটা গেল, ডিসেম্বরের 18 তারিখ আমার একটা মাহফিল ছিল।
বাংলাদেশের একটা জেলা আছে, নাম শুনেছেন কিনা আপনারা? জেলাটার নাম শরীয়তপুর। নাম শুনছেন? জিয়য়। বাংলাদেশের একটা কমন অবস্থা হচ্ছে, যে জায়গার যে নাম ওই জায়গার উল্টা কাম বেশি। নাম রাখছে বেদানা, অথচ দানা দিয়া ভরা, প্রচুর দানা। নাম কি? নাম বেদানা। ঢাকায় একটা জায়গা আছে নাম শান্তিনগর। কি নগর? গুলিস্তানের কাছাকাছি। ঢাকা শহরের ম্যাক্সিমাম চোর বাটপার হাইজাকার ওই শান্তিনগরের বাসিন্দা। বিশাল শান্তিতে আছে তারা। নাম রাখছে শরীয়তপুর, বেশরীয়তি কাজের কারখানা। 2 দিন মাহফিল ছিল পরপর। আগের দিন মাহফিল করে রাত্রে থেকে গেলাম। পরের দিন আমাকে বললো যে হুজুর আসেন, আপনাকে দিনের বেলা আপনাকে একটু কাছাকাছি কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বললাম ঠিক আছে আসেন। 2টা মাজারে তারা আমাকে নিয়ে গেল দেখানোর জন্য। এখন আমি যদি না যাই, না দেখি, তাহলে জাতিকে সচেতন করব কিভাবে, জানাবো কিভাবে? প্রথমে একটা মাজারে নিয়ে গেল। সেই মাজারের একটা গেট ঢোকার সময়, যে এই যে আপনাদের মসজিদে ঢুকতে একটা গেট আছে না, মূল গেটটা যেটা, একটা গেট দেখানো হলো, বিশাল আলিশান গেট। বললো হুজুর এই গেটটা বানাইতে কত লাগছে জানেন? আমি বললাম না, তা তো জানি না। বললো এই গেটটা বানাতে লাগছে 6 কোটি টাকা। কয় কোটি? একটা গেট। আহারে, আমি দেখলাম ওই গেটের সামনে বুড়ো মানুষ, দাঁত পড়ে গেছে, 70-80 বছরের বুড়া, ভিক্ষার থালা নিয়ে ভিক্ষা করতেছে। শীতের মধ্যে তার গায়ে একটা পাতলা কম্বল দেওয়ার মতো কেউ নাই, কাশতেছে। কাশের ওষুধ কিনে দিবে, ওই টাকাটুকু দেওয়ার মতো কেউ নাই। অথচ 6 কোটি টাকার গেটের দরকার ছিল না, এই অভাবী গরিব মানুষগুলোর ঘরে 6 কোটি টাকা দরকার ছিল। এদের টাকা নাই, এরা ভিক্ষা করতেছে, অথচ 6 কোটি টাকার গেট বানায় রাখা হয়েছে। এর পাশে আবার আরেকটা মাজারে নিয়ে গেল, সুরেশ্বর দরবার নাম। আমি জীবনে কোনোদিন যাই না, এটাই প্রথম ছিল। গিয়ে দেখলাম চতুর্দিকে ঘুরিয়ে ফিরিয়ে মাজার, ডানে বামে সামনে পেছনে, ছেলের মাজার, বাপের মাজার, দাদার মাজার, চাচার মাজার, একদম একসাথে লাগানো। আমি 15 মিনিট ছিলাম সর্বোচ্চ। অসংখ্য মানুষ দেখলাম আসতেছে, কোনো কথা নাই, সেজদায় পড়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ, বাসায় গিয়ে বললি নাকি আপনারা খুশি হয়েছেন তাইলে নাকি? শিরিক এত ভয়ঙ্কর। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আল্লাহ তুশরিক বিল্লাহ, জীবনে কোনোদিন শিরিক করবা না। ইন কুতিলতা আও হুররিকতা, যদি শিরিক না করার কারণে তোমাদেরকে হত্যা করা হয়, তোমাদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, ইব্রাহিমের মতো, প্রয়োজনে ইব্রাহিমের মতো আগুনে জ্বলতে রাজি হবা, তবুও শিরিক করবা না। কত কঠিন, অবাক করা বিষয়। হারে আসতেছে যাচ্ছে, ডানে বামে সামনে পেছনে সমানে সেজদা দিচ্ছে। কি বলবো? এর পাশে দেখলাম 2টো কালো পাথর। আপনারা যারা হজ উমরায় গিয়েছেন, এই যে আমার এই ভাই গেছে কয়দিন আগে, একটা কালো পাথর আছে, নাম কি? হাজরে আসওয়াদ। আল্লাহ আমাকে বহুবার নিয়েছেন, তবে যে ঠেলা ঠেলি আমি চুমু দিতে পারি নাই কাছে গিয়ে। তো এই লোক নাকি 10-15 বার দিছে, তা আবার 15 ঘন্টায়। তাহলে কি পরিমাণ যুদ্ধ করছে সে বুঝেন। আমি ভয়ে কাছে যেতে পারতাম না, আর গেলে আরেকজনের উষ্টা খায়া কই পড়ে থাকতাম। ওখানে নিগ্রোদের ঠেলায় আপনি চান্সই পাবেন না। এই যে হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদের কাজ কি? রাসূল বলেছেন, দুনিয়ার কোনো মানুষ যদি হাজরে আসওয়াদে চুমু দেয়, হাজরে আসওয়াদ তার গোনাগুলো টেনে নেয়। জোরে বলবেন না? এবার আপনি চুমু দিতে পারলেন না, কাছে যেতে পারলেন না। রাসূল বললেন, কেউ যদি দূর থেকে হাত দিয়ে ইশারাও করে তাওয়াফ করার সময়, তবুও তার সগীরা গুনাহগুলোই হাজরে আসওয়াদ টেনে নেয়। এবার আমি দেখলাম এরকম 2টা কালো কালো পাথর ওখানে রাখা।
এক ব্যক্তি এসে দেখি কালো পাথরে সরিষার তেল মাখতেছে, আরেকজন আইসা দেখি সে দুধ মাখতেছে, দুধ আয়না ঢেলে দিল, যার সামর্থ্য যেমন সে তেমন দেয়। আরেকজন আইসা দেখি সে ঘি ঢাইলা দিল আইনা। আমি দেখলাম কাহিনী কি, আমারে বলল হুজুর এই এই কালো পাথর নিয়ে তাদের বিশ্বাস হচ্ছে হাজরে আসওয়াদের যে ক্ষমতা, এই কালো পাথরের ক্ষমতা তার চেয়ে বেশি। আমি বললাম মানে? বলল এই কালো পাথরকে যে যতটুকু সম্মান করবে, যত্ন করবে এবং চুমু দিবে, এই পাথরটা শুধু তার গোনাই টানবে না, তার মনের আশাটাও পূরণ করে দিবে। আমি দেখলাম যে যার সামর্থ্যের লোকে কেউ তেল দেয়, মধু দেয়, দুধ দেয়, ঘি দেয়। আরেক পাগল এসে দেখি এর দেওয়ার মতো কিছুই নাই, বাকিরা যা দিছে সে পাথরটা চাচা শুরু করছে যে আমি দিব না কিছু, অন্তত খায়া যাই। কত রকমের পাগলামি যে দেখি সারা বাংলাদেশে। হারে আল্লাহ তাআলা এই শিরিক থেকে আপনাদের হেফাজত করুক। আরো জোরে বলেন। আমার ভাইরা, শিরিক অত্যন্ত জঘন্য ভয়ঙ্কর গুনাহ। শিরিক যে করবে সে বাঁচতে পারবে না আল্লাহর কাছ থেকে। শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা শুনে নাও, নিশ্চয়ই দুনিয়ার কোনো মানুষ যদি আমি আল্লাহর সঙ্গে শিরিক করে জীবনে একবার, ওই শিরিক নিয়ে যদি মারা যায়, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিকের গুনাহকে আমি আল্লাহ এত বেশি ঘৃণা করি, আমি আল্লাহ তাআলা শিরিকের গুনাহকে কোনোদিন ক্ষমা করব না। আর শিরিকের গুনাহ ব্যতীত অন্য যে কোনো গুনাহ যদি তার আমলনামায় থাকে, আমি আল্লাহ চাইলে ওই গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তারে জান্নাত দিয়ে দিতে পারি। আরো জোরে বলবেন না? শিরিক যদি করেন, শিরিকের বিষয়ে আল্লাহ জিরো টলারেন্স, কোনো মাফ নাই। আর শিরিক যদি না করেন, আমলনামার মধ্যে অন্যান্য গুনাহ থাকলেও মাফ করে দিতে পারেন কে? হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম, মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বললেন, ইয়া ইবনা আদম, ও আদমের সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা। কিয়ামতের ময়দানে আমার কাছে এমন কোন বান্দা যদি আসে যার আমলনামায় পৃথিবী সমপরিমাণ গুনাহ, কি সমপরিমাণ? পৃথিবী, গোটা পৃথিবী, গোটা পৃথিবীকে গুনাহ দিয়ে ভরিয়ে দিলে যতগুলো গুনাহ হয়, এত বেশি গুনাহ যদি কারো আমলনামায় থাকে, তাইলে সে কত বড় গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে যদি এমন কোন বান্দা আসে যার আমলনামায় পৃথিবী সমপরিমাণ গুনাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার গুনাহগুলো স্ক্যান করব, দেখব কি কি ধরনের গুনাহ আছে। অনেক অনেক গুনাহ আছে, পুরা পৃথিবী সমপরিমাণ গুনাহ আছে। যদি আমি তার আমলনামার মধ্যে শিরিকের কোনো গুনাহ না পাই, তাহলে আমি আল্লাহ তাআলা পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে হাজির হইয়া ওই বান্দারে আবার মাফ করে দেব। পৃথিবী সমপরিমাণ গুনাহ আপনার আমলনামায় আছে, শিরিকের গুনাহ যদি না থাকে, আল্লাহ বলে তাহলে পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি হাজির হব। কারণ আল্লাহর দয়া ক্ষমা অনেক বেশি, কিন্তু শিরিককারীর জন্য আল্লাহর কোনো দয়াও নাই, ক্ষমাও নাই। আল্লাহ শিরিকের গুনাহ কেন ক্ষমা করবে না জানেন? তার কারণ দুনিয়াতে শিরিকের গুনাহ আপনিও সহ্য করেন না। দুনিয়াতে আপনি আপনার নিজের সাথে হওয়া শিরিক আপনি সহ্য করবেন না। অনেক গুনাহ মাফ করা যায়, শিরিকের গুনাহ মাফ করা যায় না। আমার ভাই, আপনার স্ত্রী, শিরিক মানে কি? আপনার হক যেটা আপনি প্রাপ্য, এটাকে যদি অন্য কাউকে দেওয়া হয়, এটাই তো শিরিক, আপনার হকের সাথে শিরিক। আপনার স্ত্রী 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আপনার স্ত্রী হয়ে থাকবে, আর 1 ঘন্টা আরেক বেটার সাথে থাকবে, জীবনে মানবেন না? তার কারণ এই জায়গায় শিরিক আপনি মানবেন না।
আপনার হক যেটা, এটা সারা জীবন আপনার, এক মুহূর্তের জন্য অন্য কারো সাথে আপনি শেয়ার করবেন না। মা বাবা পছন্দ করে ছেলেকে বিয়ে করালো, ছেলেটা মোটামুটি নামাজি, পরহেজগার, ভালো মানুষ। এবার বিয়ের কিছুদিন পরে ছেলে বাবাকে এসে অভিযোগ করতেছে, বাবা এমন মেয়ের সাথে বিয়ে দিছেন, মেয়েটা ফজরের সময় ডাকলেও ঠিক মতো উঠে না, নামাজ কালাম ঠিক মতো পড়তে চায় না। আপনার বাবা তখন আপনারে বলবে, আরে বাবা মেয়েটার বয়স কম, এই বয়সে একটু গাফেল থাকে, উদাসীন থাকে, তুমি একটু বোঝাও, সবর করো, আমিও বোঝাই, তাকে কিছু ইসলামী কিতাবাদি দাও, কিছু হাদিস দাও, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনার বাবারে যখন আপনি বলবেন যে বাবা আমার বউটা ঠিক মতো নামাজ পড়ে না, আপনার বাপে জীবনে বলবে না বউটা তালাক দিয়ে দাও, বরং বলবে বুঝাও, আমিও বুঝাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অথচ নামাজ না পড়া কিন্তু কবিরা গুনাহ। আপনি ৩-৪ মাস পরে হঠাৎ দেখলেন বাহির থেকে কাজ করে এসে আপনার স্ত্রী আপনার ঘরে, আপনার বিছানায় পরপুরুষকে জায়গা দিয়েছে, আপনি দেখে ফেলছেন, আপনার মাথায় আগুন ধরে গেছে। আপনি আপনার বাবারে গিয়ে বললেন, বাবা আজ আমি দেখছি আমার স্ত্রী আমার অবর্তমানে আমার হক আরেকজনের সাথে শেয়ার করছে। আপনার বাবা তখন কিন্তু বলবে না যে বুঝাও, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বরং আপনার বাবা বলবে এক্ষুনি এটারে তালাক দাও। কথা কি ঠিক কিনা? এক্ষুনি ডিভোর্স দাও, তালাক দাও। তালাক দেওয়ার টাকা না থাকলে দরকার হইলে কিস্তিতে টাকা তুলে তালাক দাও, তাও দেও, তালাক দেওয়া লাগবে। একটু ভালো করে বোঝেন, আপনার স্ত্রী মিথ্যা বলে, মিথ্যা বলা কবিরা গুনাহ। আপনার স্ত্রী নামাজ পড়ে না, নামাজ না পড়া কবিরা গুনাহ। আপনার স্ত্রী বেপরদায় চলে, এটাও কবিরা গুনাহ। তবু এগুলোর জন্য আপনি তালাক দেন নাই, কিন্তু তালাক দিয়েছেন তখন যখন আপনার স্ত্রী আপনার হক আরেক লোকের সাথে শরিক করেছে। আপনার হকের সাথে শিরিক করার পরে আপনার ব্যক্তিত্বে আগুন ধরে গিয়েছে, আপনি আর মানতে পারেন নাই, আপনি তাকে তালাক দিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? এবার একটু আল্লাহর বিষয়টা লক্ষ্য করেন। আপনার ব্যক্তিত্বের চাইতে আল্লাহর ব্যক্তিত্ব, আপনার ইজ্জত সম্মানের চাইতে আল্লাহর ইজ্জত সম্মান কি কম না বেশি? কম না বেশি? এই জন্য নামাজ পড়তে পারেন নাই, শয়তানের ধোকায় পড়ে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবে। রোজা রাখতে পারেন নাই, শয়তানের ধোকায় পড়ে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে। হারাম খেয়েছেন, শয়তানের ধোকায় পড়ে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে। কিন্তু শিরিক করেছেন, আল্লাহ ক্ষমা করবে না। তার কারণ শিরিক যদি আপনার বউ আপনার সাথে করে, আপনিই তো ক্ষমা করেন না, তাহলে আল্লাহ ক্ষমা করবে কেন? আল্লাহর ব্যক্তিত্ব তো আপনার ব্যক্তিত্বের চাইতে আরো বেশি স্ট্রং, আল্লাহ ক্ষমা করবে কেন? আপনার স্ত্রী 4 মাস যাবত আপনার সাথে আছে, এই 4 মাস আপনি শুধু তাকে বাজার ঘাট করে দিয়েছেন, 2টা-4টা কাপড় দিয়েছেন, আর 2-4 বেলা খাওয়াইছেন, তাও মাগনা খাওয়ান নাই, কাজের বিনিময়ে খাওয়াইছেন। বসায় বসায় খাওয়ান নাই, কাজ করেছে বিনিময়ে খাবার পেয়েছে, এই স্ত্রীকে আপনি বানান নাই। অথচ আমার ভাই, এই 4 মাসে 2-4 বার কাপড় চোপড় কিনে দেওয়া আর বাজার ঘাট করে দেওয়াতে তার প্রতি আপনার এত অধিকার, আপনি ছাড়া অন্য পুরুষের সাথে সে 5 মিনিটও থাকতে পারবে না, এত অধিকার আপনার। এবার আল্লাহর বিষয়টা লক্ষ্য করেন, যে আল্লাহ তাআলা মাতৃগর্ভে আপনাকে সৃষ্টি করেছে, আল্লাহ চাইলে মায়ের গর্ভে আপনারে নষ্ট করে দিতে পারত, আল্লাহ চাইলে আপনারে পঙ্গু বানাইতে পারত, আল্লাহ চাইলে আপনারে অন্ধ বানাইতে পারত, আল্লাহ চাইলে আপনাকে বোবা বানায় দিতে পারত, আল্লাহ চাইলে আপনাকে বধির বানিয়ে দিতে পারত। কিন্তু আল্লাহ তাআলা মাতৃগর্ভে আপনাকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, আপনার রিজিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, বেঁচে থাকার জন্য অক্সিজেন দিয়েছেন। সব দেওয়ার পরে আপনি যখন সে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ভণ্ড পীরের দরবারে গিয়ে সেজদার মধ্যে পড়ে থাকেন, তখন আল্লাহর ব্যক্তিত্বে আগুন ধরে যায়, আল্লাহ সহ্য করে না। এটা আল্লাহ সহ্য করবে না। শিরিক যদি আপনি সহ্য না করেন, আল্লাহ সহ্য করবে কোন দুঃখে? ভাই, জীবনে যা করেন না করেন, আল্লাহর ওয়াস্তে শিরিক করবেন না। শিরিক করেছেন তো মরেছেন, শিরিককারীর কোনো ক্ষমা। শিরিক এত ভয়ঙ্কর বিষয়, শিরিক যদি নবীর ছেলে করে, নবীর ছেলেও জাহান্নামে যাবে। যেমন একজন নবী ছিলেন, তার ছেলেকে তিনি বাঁচাতে পারেন নাই। নবীর নাম কি? মাশাআল্লাহ, নূহ আলাইহিস সালামের ছেলে মুশরিক, জাহান্নামী। লূত নবীর স্ত্রী মুশরিক, জাহান্নামী।
বিশ্বনবীর চাচা মুশরিক জাহান্নামী, আবার ইব্রাহিম নবীর বাবা মুশরিক জান্নাতি। কথা হয় না? অথচ ইব্রাহিম আলাইহিস সালাম উলুল আযম পয়গম্বর। দুনিয়ার 2-4 নবী ব্যতীত অধিকাংশ নবী ইব্রাহিম আলাইহিস সালামের সিলসিলা থেকে দুনিয়াতে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বনবীর পরে তার সর্বোচ্চ মর্যাদা। এজন্য রাসূলুল্লাহকে বলা হয় হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। ইব্রাহিমকে বলা হয় খলিলুল্লাহ, এটাও মানে আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযর ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে একবার হঠাৎ তার বাবা আজরের দেখা হয়ে যাবে। বাবা আজর ইব্রাহিমকে দেখে বলবে, বাবারে, ও বাবা ইব্রাহিম, আজকে দেখি তোমার অনেক সম্মান, অনেক সম্মান আজকে তোমার। লক্ষ লক্ষ মানুষকে তুমি জান্নাতের দিকে নিয়ে যাচ্ছ ইব্রাহিম। আমি তোমার বাবা আজর, তুমি আমার একটু বাঁচায় দাও। আজকে মেহেরবানি করে তুমি আমার প্রতি একটু দয়া করো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন, আলাম আকুল্লাকা লা তাসিনি, দুনিয়া থেকে আমি তোমারে দাওয়াত দেই নাই, দুনিয়া থেকে তোমাকে আমি বলি নাই যে আমার অবাধ্য হইও না, ঈমান আনো, শিরিক কইরো না। বাবা আজর বলবে, হ্যাঁ দুনিয়াতে বলেছ, তবে দুনিয়াতে তো আমি শুনি নাই। তবে আজকে তোমারে আমি কথা দিলাম, আল ইয়াউমা লা আসিকা, আমি আর জীবনে কোনোদিন তোমার অবাধ্য হব না। একটু মেহেরবানি করে আল্লাহর আযাব থেকে আজকে আমারে বাঁচায় দাও। কিয়ামতের ময়দানে বলবে। আমার ভাই, বিষয়টা হচ্ছে, আপনার বাবা যতই খারাপ হোক, গোটা বাংলাদেশের মানুষ আপনার বাবার বিরুদ্ধে চলে গেছে, আপনার বাবার জন্য যদি ফাঁসির আদেশ দেওয়া হয়, গোটা বাংলাদেশের মানুষ যদি আপনার বাপের বিরুদ্ধে যায়, আপনি একা হয়তো পক্ষে থাকবেন এই কারণে, কারণ দিন শেষে মানুষটা যতই খারাপ হোক না কেন আপনার বাবা, ঠিক না? আপনার তো বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার প্রতি তারও মায়া আছে, ভালোবাসা আছে, কিন্তু আল্লাহরে সরাসরি আবার বলতেও পারছে না যে আল্লাহ আমার বাবারে তুমি ক্ষমা করে দাও, কারণ আল্লাহ বলে দিয়েছে ইব্রাহিম কোন মুশরিকের জন্য কোন নবী যেন কোনোদিন দোয়াও না করে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে তো দোয়াও করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বড় বুদ্ধিমান মানুষ ছিলেন। ওই যে বন্ধুরা আসছিল মেলায় ধরে নিয়ে যাওয়ার জন্য, ইব্রাহিম নবী কিন্তু বলে ফেলছিল, আমি অসুস্থ, সাকিম, আমি মানসিকভাবে অসুস্থ। তিনি যায় নাই, লোকচুরি করে তিনি মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বড় বুদ্ধিমান মানুষ, তিনি আল্লাহকে সরাসরি কিছুই বললেন না, বরং বাবাকে পাশে দাঁড় করায়া আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ, ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, ও আল্লাহ, তুমি আমারে ওয়াদা দিয়েছিলে, তুমি আমি ইব্রাহিমকে কিয়ামতের ময়দানে মানুষের সামনে লাঞ্ছিত করবা না, এমন ওয়াদা তুমি আমাকে দিয়েছিলে। ফাআইয়ু খিজইন আখযা মিন আবিল আবাদ, আজকে আমার সামনে আমার বাবারে যদি তুমি জাহান্নামে ফেলে দাও, তাহলে আমি ইব্রাহিমের সম্মানটা রইল কই? আল্লাহরে সরাসরি বলতে পারে না, আল্লাহ ক্ষমা করে দাও আমার বাবারে। এই জন্য ঘোরায় পেঁচায় বলতেছে, আল্লাহ আমার সামনে যদি আমার বাপে জাহান্নামে যায়, তাইলে আমার সম্মানটা আছে কই? আপনার অনেক সম্মান, বাজার দিয়ে যখন হেঁটে যান, মানুষ আপনাকে দেখলেই সালাম দেয়, অনেক সম্মানিত মানুষ আপনি। কিন্তু আপনার বাবারে যদি আপনার সামনে কেউ জুতা দিয়া পিটায় বাজারে, তাইলে আপনার সম্মান যতই থাকুক, ওটা কি আর পরে থাকবে? না, আপনার সম্মান অনেক, তবে আপনার বাবাকে যদি আপনার সামনে কেউ আঘাত করে, তখন আপনার সম্মানই মূলত আঘাত করা হয়, ঠিক না? ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমার সম্মান তো বুঝলাম, তুমি আমার বেজ্জতি করবা না, তাহলে আমার বাপের যদি জাহান্নামে ফালাও, তাহলে আমার সম্মানটা আর আছে কই? আল্লাহ বলে, ও এই কথা, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম
ইন্নী হারামতুল জান্নাতা আলাল মুশরিকিন। ও ইব্রাহিম, তুমি তো জানো আমি আল্লাহ তাআলা মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, এজন্য তোমার বাপেরে আমি জান্নাত দিতে পারবো না, এটা হারাম। আবার তুমি যে বলতেছো তোমার বাপেরে তোমার সামনে জাহান্নামে ফেললে তোমার মান সম্মানে আঘাত লাগবে, ঠিক আছে সমস্যা নাই, আমি আল্লাহর কাছে সেই ব্যবস্থাও আছে। উনজুর তাহতা রিজলাইক, নিচের দিকে তাকাও, তোমার বাপ যেখানে দাঁড়ায় ছিল বাপের দিকে তাকাও, দেখো তো তোমার বাপ আছে নাকি। ইব্রাহিম নবী এতক্ষণ আল্লাহর দরবারে হাত তুলে কথা বলছে, দোয়া করেছে। আল্লাহ যখন বলবে বাপের দিকে তাকাও, নিচের দিকে তাকাও, ইব্রাহিম নবী তখন বাপের দিকে তাকায় দেখবে সর্বনাশ, বাপ তো নাই। বরং ইব্রাহিম নবীর বাবা যেখানে দাঁড়িয়েছিল ওই জায়গাটার মধ্যে আল্লাহ তাআলা একটা রক্ত পুষ নোংরা কাদা মাখা একটা শূকরের বাচ্চাকে দাঁড় করিয়ে রেখেছে। ইব্রাহিম নবীর বাবারই আল্লাহ শূকরের আকৃতি দিয়ে দিয়েছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই শূকর ছানাটাকে জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে আসো। তবে খবরদার ইব্রাহিম, তোমার বাপেরে তো ফালাই নাই, কারণ তোমার বাপেরে তো তুমি আর দেখোই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে শূকরের আকৃতি দিয়ে জাহান্নামের মধ্যে ফেললেন, তবুও তার দোয়াটা কবুল করলেন না। তাইলে নবীর বাবা শিরিক করলে, নবীর বাবারই যদি আল্লাহ শূকর বানায়া জাহান্নামে ফেলতে পারে, তাইলে আপনি আমি যদি শিরিক করে মরে যাই, তাইলে আমাদের কি অবস্থা হবে? এই জন্য আমার ভাই, আজকের আলোচনা যারা শুনবেন, আর কিছু মানেন আর না মানেন, জীবনে যতটুকু সময় বেঁচে আছেন আল্লাহর ওয়াস্তে জীবনে কখনো শিরিক করবেন। এরপরেও যদি আল্লাহ না করুক শিরিক কখনো হয়ে যায়, সাথে 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 তওবা করে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সাথে সাথে তওবা করে নেওয়া লাগবে। শিরিক হয়ে গেছে বুঝতে যদি পারেন, সাথে সাথে তওবা করবেন। আমাদের বাংলাদেশে অনেক ধরনের শিরিক আছে, যেমন মাজারে গিয়ে মানত করাটাও শিরিক। মানত করা লাগবে একমাত্র কার নামে? মাজারে গিয়ে সেজদা দেওয়া শিরিক। মাজারওয়ালার কাছে কোনো কিছু চাওয়া শিরিক। সন্তান হয় না, বিয়ে হয়েছে 10 বছর, সন্তান যদি না হয়, সিলেট শাহজালালের মাজার, আপনারা সিলেটের মানুষ, কত মানুষ শাহজালাল রহিমাহুল্লাহর মাজারের কাছে গিয়া সন্তান চায়, আছে না নাই? আছে তো, আমি দেখেছি। আরো 12-13 বছর আগে 2 দিনের সফরে ছিলাম, তখন মাহফিল করি না, ঘুরতে গিয়েছিলাম। তখন দেখলাম আহারে, দূর দূরান্ত থেকে মানুষ স্ত্রী নিয়ে এসেছে, সন্তান হয় না, আরে পরে কি কান্নাকাটি। শাহজালাল রহিমাহুল্লাহ ছিলেন হক পথের পথিক। শাহজালাল রহিমাহুল্লাহ তিনি যদি কিছু দিতে পারতেন, তাহলে সবার আগে ওঠে যে ব্যক্তি শাহজালালের কাছে সন্তান চায় আর সিজদা করে, তারে 2টা থাপ্পড় দিতেন। ঠিক কিনা? যে আমি এসেছি শিরিক দূর করার জন্য, গৌর গোবিন্দের জালিমের তখ্ত তাগুজ ভেঙে দেওয়ার জন্য, তার শিরিকের আস্তানাকে উৎখাত করে সত্য প্রতিষ্ঠার জন্য, সুন্নাহ প্রতিষ্ঠার জন্য। আর তোরা আমার মাজারের ব্যবসার জায়গা বানিয়ে ফেলেছিস। শাহজালাল যদি আবার জীবিত হতে পারতেন, তাহলে যতগুলো ভণ্ডামের আখড়া ছিল সবগুলো শাহজালাল নিজে আগে ভেঙে দিতেন। আর আজ শাহজালাল রাহিমাহুল্লাহর মাজারটাকে ব্যবসার আখড়া বানানো হচ্ছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া শিরিক। কারণ সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? অনেক সময় দেখবেন ডাক্তারের কাছে গিয়েছেন, চেক আপ করেছেন, আপনি সুস্থ, আপনার বউ সুস্থ, ডাক্তার বলবে রিপোর্ট তো সব নরমাল, তারপরেও যে কেন বাচ্চা হয় না জানি না। কেমনে জানবে? সন্তান দেওয়ার মালিক তো দুনিয়ার কোনো ডাক্তার নয়। আপনি আপনার স্ত্রীর কাছে গেলেই সন্তান হবে না। আল্লাহ যদি চায় তাইলেই হবে, আল্লাহ যদি না চায় তাইলে হবে না। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি সকল ক্ষমতার মালিক। আমি আল্লাহ যাকে চাই তার সন্তান দেই,
আমি আল্লাহ যাকে চাই তারে ছেলে দেই, আবার যারে চাই তারে মেয়ে দেই, যারে চাই না তারে একটাও দেই না, আবার যারে চাই তারে সব দেই। তাহলে সব দেওয়ার মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর পর্যন্ত নিঃসন্তান, সন্তান হয় না, তবু দুনিয়ার কারো কাছে সন্তান চায় নাই। তোমার বাবা ইব্রাহিম যদি ৮০ বছর বয়সে দাঁড়ায়াও আল্লাহর দরবারে সন্তান চাইতে পারে, ওই বাবার সন্তান হিসাবে তোমারেও অন্তত ৮০ বছর পর্যন্ত আল্লাহর দরবারে সন্তান চেয়ে অপেক্ষা করা দরকার, অন্য কারো কাছে না। এই জন্য শিরিক করা যাবে না, কোনো প্রকারের কোনো শিরিক করা যাবে না। এই যে আর কয়েকদিন পরেই একটি বরকতময় রজনী আসছে আমাদের সামনে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। বাংলাদেশে যে রাতটিকে আমরা চিনি শবে বরাত নামে। কোন রাত? সবাই বলেন শবে বরাত। শবে বরাতের রাত্রে মসজিদে মানুষ কম হয় না বেশি হয়? আপনাদের মসজিদে হয় না? সারা বছর যাদেরকে আপনি টর্চ লাইট দিয়ে খুঁজে পাবেন না, শবে বরাতে এদেরকেও পাবেন। শুধু তাই না, এই মসজিদে প্রথম কাতারে কিছু মানুষ থাকে, শীত নাই, গরম নাই, বর্ষা নাই, তারা আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা, সব সময় মসজিদের প্রথম কাতারে তারা নামাজটা পড়ে, আগে আগে চলে আসে। কিন্তু শবে বরাতের রাত্রে সিজনাল মুসল্লির ধাক্কায় এই রেগুলার মুসল্লিরাও সামনে জায়গা পায় না, ঠিক না? সিজনাল মুসল্লির ধাক্কা, কারণ আপনি তো রেগুলার, আপনি তো আপনাকে গুছিয়ে টুছিয়ে নির্দিষ্ট সময়ে আসবেন, আর সিজনাল যে সে তো অপেক্ষা করে আসে, শুধু সূর্যটা ডুবলে গোসলটা করে দৌড়, সারা রাত নফল পড়ে কাহিল হয়ে গেছে, এজন্য সকালবেলা আর ফজরটা পড়ে নাই। আছে না নাই? শবে বরাতের রাত্রেও ২-৪-৬ রাকাত নফল পড়ছে, কিন্তু ওই রাত্রে বেলায় ফজরটা আর পড়ে নাই। এমন লোক নাই? আমার ভাই আল্লাহর হাবিব শবে বরাত বিষয় হাদিসের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই শাবানের মধ্য রজনী শবে বরাতের রাতে রব্বুল আলামিন লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে বান্দার অনেক কাছে চলে আসে, প্রথম আসমানে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রে সাধারণভাবে গোটা দুনিয়াতে যত মানুষ আছে সাধারণভাবে সকলকেই ক্ষমা করে দেয়, তবে দুই শ্রেণীর মানুষকে শবে বরাতের রাত্রেও আল্লাহ ক্ষমা করে না। যতই নফল পড়ুক আর যতই ধালুয়া রুটি খাক না কেন, শবে বরাতের রাত্রে তাদের কোনো ক্ষমা নাই। এর মধ্যে এক নাম্বার হচ্ছে মুশরিক, যে আল্লাহর সাথে শিরিক করেছে। আমলনামায় যদি শিরিক থাকে আর যদি তওবা করতে না পারেন, পুরা শবে বরাতের রাত্রে আল্লাহর দরবারে আপনি 1000 রাকাত নফল পড়লেও লাভ নাই, কারণ বিশ্বনবী বলে গিয়েছেন শবে বরাতের রাতে সবার ক্ষমা হয়, তবে মুশরিকের কোনো ক্ষমা নাই। এই জন্য শবে বরাতের রাতে সারা রাত নফল পড়ার চাইতে আরো বেশি দরকার নিজের আমলনামা থেকে শিরিক বিদায় করা। কথা কি বুঝতে পারছেন? তাহলে শবে বরাতের রাতে সবার ক্ষমা হয়, সাধারণভাবে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেয়। ক্ষমা করে না কয় শ্রেণীর মানুষকে? জোরে বলেন। এক শ্রেণী হচ্ছে মুশরিক, এক শ্রেণী কে? 2 নাম্বার হচ্ছে হিংসুক। 2 নাম্বার, আচ্ছা আমাদের সমাজে হিংসা করে এমন লোক নাই? শিরিক করে এমন লোকের চাইতে হিংসা করে এমন লোক কম না বেশি? কারণ দেখেন, আমাকে দিয়ে স্বাভাবিকত শয়তানের শিরিক করানো সহজ না। আমি জানি শিরিক করলে এই গুনাহ, শিরিক করা যাবে না। আমাকে দিয়ে শয়তানের জুয়া খেলানো সহজ না, মদ খাওয়ানো সহজ না, জিনা করানো সহজ না, সুদ খাওয়ানো সহজ না, কিন্তু আমার মতো হুজুরকে দিয়ে শয়তানের হিংসার রোগে আক্রান্ত করা সহজ, ঠিক না? এজন্য শয়তান যে অস্ত্র দিয়ে যারে কাবু করা লাগবে তার ভেতরে সে অস্ত্র ফিট করে। হিংসা এই সমাজকে আজ নষ্ট করে দিচ্ছে। আমাদের ভ্রাতৃত্ব, বন্ধুত্ব,
সম্পর্কগুলো আজ হিংসা শেষ করে দিচ্ছে। এই যে রাজনীতির নির্বাচন আসছে, নির্বাচন আসবে, নির্বাচন যাবে, দল আসবে, দল যাবে। এই রাজনীতি দুদিনের। আপনার প্রতিবেশী আপনার চিরদিনের, আপনার ভাই আপনার চিরদিনের, আপনার বন্ধু আপনার চিরদিনের। এই রাজনীতি আসলে আর নির্বাচন আসলে কত মানুষ তাদের ভ্রাতৃত্ব নষ্ট করে, বন্ধুত্ব নষ্ট করে, নিজের প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করে। আরে ভাই, 2 দিনের রাজনীতি আর ক্ষমতার জন্য যেই নেতার কথা শুনে তুমি তোমার প্রতিবেশীর উপরে জুলুম করলা, তুমি আজ রাত্রে অসুস্থ হয়ে যাও, তোমার অসুস্থতার ক্ষেত্রে তোমার ওই ঢাকার নেতা আগায় আসবে না। ওই সিলেট থেকে, বিয়ানীবাজার থেকে, মৌলভীবাজার থেকে রাত্রেবেলা নেতা এসে তোমার হসপিটালে নেবে না, তোমার প্রতিবেশী তোমার পাশে থাকবে। ঠিক কিনা? আজ তুমি মারা যাও, সবার আগে তোমার জানাজার খাটিয়া বহন করবে তোমার প্রতিবেশী। এই জন্য আল্লাহর ওয়াস্তে এই দুনিয়ার এই রাজনীতি, ক্ষমতা, এই নির্বাচন, এগুলোকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে যারা সম্পর্ক খারাপ করে, যারা ভাইদের সাথে সম্পর্ক খারাপ করে, যারা বন্ধুর বন্ধুত্ব নষ্ট করে দেয়, তাদের মতো বেওকুফ আর কেউ নাই। এই রাজনীতি তো আজকে আছে কালকে নাই, এই ক্ষমতা আজকে আছে কালকে নাই। তোমার প্রতিবেশী তোমার চিরদিনের। এই রাজনৈতিক প্রতিহিংসা এই জাতিকে নষ্ট করে দিচ্ছে। এই হিংসার রোগে যদি আপনি আক্রান্ত থাকেন, শবে বরাতের রাত্রে আপনিও ক্ষমা পাবেন না। এই অন্তর থেকে হিংসা দূর করে, মসজিদে এসে নামাজ পড়ে, প্রথম সারির প্রথম নামাজি কপালে কালো দাগ পড়ে গেছে। আহারে, এ আল্লাহর বান্দাও হিংসা থেকে মুক্ত না। শয়তান তারে বোঝায়, ওই লোক চায়ের দোকানে বসে আড্ডা দেয়, বিড়ি খায়, নামাজ পড়ে না, তুই তো বিশাল আল্লাহওয়ালা, তোর তো নামাজ কাজা যায় না। এই যে শয়তান আপনাকে হিংসা ঢোকায় দিচ্ছে, অহংকার ঢোকায় দিচ্ছে। এই হিংসা অহংকারটা যেন না ঢুকে। এই হিংসার রোগ আমাদেরকে শেষ করে দিচ্ছে। ইসরায়েলি রেওয়ায়েতে এসেছে, ঈসা আলাইহিস সালাম একদিন দেখলেন শয়তান 3টা বস্তা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। কোন নবী? কথা হয় না। কোন নবী? ঈসা আলাইহিস সালাম দেখলেন শয়তানের কাছে 3টা বস্তা, পোটলা। ঈসা আলাইহিস সালাম বললেন, না রে, যাও কই? কই যে 3টা বস্তা পোটলা, এটা দুনিয়ার বাজারে বিক্রি করতে যাই। আচ্ছা, তোমার বস্তা 3টার মধ্যে আছে কি? শয়তান বলল, আমার একটা বস্তার মধ্যে আছে জুলুম। কি? সবাই বলেন জুলুম। আমার 2 নাম্বার বস্তার মধ্যে আছে কৃপণতা। কি? আর আমার 3 নাম্বার বস্তার মধ্যে আছে হিংসা। কি? তাহলে শয়তানের কাছে পণ্য আছে কয়টা? জুলুম, তারপরে কৃপণতা আর হিংসা। সাংঘাতিক পণ্য তো, এগুলো বিক্রি করবা কার কাছে? শয়তান বলে, এই জুলুমের বস্তাটা বিক্রি করব দুনিয়ার ক্ষমতাসীনদের কাছে। এই জন্য আপনি দেখবেন যে দল যখন ক্ষমতায় যায়, ক্ষমতায় না থাকলে তার মতো ভালো মানুষ দুনিয়াতে আর কেউ নাই, আর ক্ষমতায় যাইতে পারলে তার মতো জালিম আর কেউ হয় না। যেই দলই ক্ষমতায় যায় জুলুম করা শুরু করে। তবে আল্লাহর ওয়াস্তে আগামীর বাংলাদেশে যারা ক্ষমতায় যাবেন, জুলুমের মানসিকতা পরিহার করেন, নয়তোবা পূর্বের লোকদের পরিস্থিতি যা হয়েছে আপনাদেরও সেরকম হতে পারে। জুলুমের মানসিকতা বাদ দেন, মানুষের উপর জুলুম করবেন না। দিন শেষে এই জুলুম এর চেয়ে ভয়াবহ হিসাবে আবার আপনার কাছে ফিরে আসবে। শয়তানকে ঈসা নবী বলল, আচ্ছা বুঝলাম, জুলুম বিক্রি করবা শাসক বর্গের কাছে, তাইলে 2 নাম্বার কৃপণতা কার কাছে বিক্রি করবা? বলে, কেন? কৃপণতার জন্য তো দাঁড়ায় আছে লাইন ধরে। কে? কৃপণতা বিক্রি করব দুনিয়ার ধনী মানুষদের কাছে। এই জন্য দুনিয়াতে দেখবেন যার যত সম্পদ বেশি সে তত বেশি কিপটা। আছে না নাই? আপনাদের সিলেট অঞ্চলে ধনী মানুষ কি কম না বেশি? 2, 4, 500, 1000 কোটি টাকার মালিক কি কম না বেশি? ঘরে 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 কোটি কোটি টাকার মালিক, অথচ মসজিদের জন্য 1000 টাকা মাসে দিবে এটাও দিতে চায় না। ভালো কাজের জন্য টাকা দিতে পারবে না, কৃপণতা। ঈসা আলাইহিস সালাম বলে, তাহলে 3 নাম্বার বস্তায় জানো কি?
আপনারা বলেন 3 নম্বর বস্তায় কি? 3 নম্বর হিংসার বস্তা কাদেরকে দিবা? বলে 3 নম্বর কারে? 3 নম্বর হিংসার বস্তা দিব দুনিয়ার আলেমদের কাছে, হুজুরদের কাছে। এই জন্য দেখবেন আমরা হয়তো সুদ খাবো না, ঘুষ খাবো না, জিনা করব না, কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালাদের মধ্যে হিংসা আছে না নাই? কম না বেশি? বাংলাদেশে সব বাদ দেন, বাংলাদেশে যত আলেম ওলামায়ে কেরাম আছে, যত পীর সাহেব হুজুররা আছে, বক্তা ইমাম খতিবেরা আছে, মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসিররা আছে, এই আলেম ওলামায়ে কেরাম যদি কোনোদিন বাংলাদেশে কোনোদিন যদি তারা এক হয়ে যেতে পারত, তাহলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তাদের সমকক্ষ হতেই পারত না। এমন শক্তিশালী তারা হয়ে যেত। কিন্তু আমাদের হুজুরদের মধ্যে, পীর সাহেবদের মধ্যে এমন হিংসা, জায়গা মতো আসন একটা কম পাইলেও কাফের ফতোয়া দিয়ে ছুটে আসবে। আহারে কি পরিমাণ হিংসা আমাদের! না, ওটা বেশরিয়তি দল, আকীদা খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, অথচ আসন যদি 2টা বাড়ায়া দেয় তাইলেই সব ঠিক আছে। এই যে মানুষের যে হিংসা, হিংসার প্রবণতা, এটা আলেমদের মধ্যে আছে না নাই? কম না বেশি? এই 54 বছরের বাংলাদেশে আলেমেরা একটা শক্ত অবস্থানে যেতে পারে নাই কেবলমাত্র তাদের অভ্যন্তরীণ হিংসার কারণে। আমার ভাই, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা যার মনের মধ্যে একবার ঢুকে যায়, শুকনা কাঠকে আগুন যেমন জ্বালিয়ে দেয়, হিংসা তেমন তোমার ভালো আমলগুলোকেও ধীরে ধীরে জ্বালিয়ে শেষ করে দেয়। হিংসা যদি করেন আমল নামার কোনো আমল আর জায়গা মতো থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে বসে আছেন। আপনারা যেমন এখানে বসা, আমি সামনে বসা, বিশ্বনবীর সামনে সাহাবীরা বসে আছেন, আল্লাহর হাবিব সাহাবীদের সামনে কথা বলছেন। এমন সময় বিশ্বনবী হঠাৎ করে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই মুহূর্তে দরজা দিয়ে যেই ব্যক্তির আগমন ঘটবে, আমি নবী সাক্ষ্য দিলাম ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি। আরো জোরে কোন? রাসূল বলছেন যে এই মুহূর্তে, এই সাবধান, সবাই তাকাও, এই মুহূর্তে যেই দরজা দিয়ে ঢুকবে সেই জান্নাতি। এই কথা বলার পরে সবার নজর রাসূলের দিকে না দরজার দিকে? সবাই দরজা দিয়ে, আরে কে ঢুকবে, কে ঢুকবে দেখি। আরে এক আনসারী সাধারণ গরিব সাহাবী ঢুকছে, ঢুকে 2 রাকাত নামাজ পড়ছে, আবার বের হয়ে গেছে। আল্লাহর হাবিব দ্বিতীয় দিন আবার বললেন, ও সাহাবীরা, হঠাৎ করে এই মুহূর্তে যার দরজা দিয়ে যে মসজিদে ঢুকবে, আমি নবী সাক্ষ্য দিলাম ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি। সাহাবীরা আবার তাকিয়ে আছে, দেখো মা, প্রথম দিনের ব্যক্তি তো আবার আসে। তৃতীয় দিন রাসূল আবার বললেন, সাহাবীরা, এই মুহূর্তে দরজা দিয়ে যেই ঢুকবে, আমি নবী সাক্ষ্য দিলাম সে আল্লাহর জান্নাতি। প্রখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন, এই লোক কিছু তো একটা করে যেটা আমরা জানি না, এই লোকের ওই গোপন আমলটা আমার শিক্ষা লাগবে। আপনার পাশের বাসার প্রতিবেশী হঠাৎ করে কোটিপতি হয়ে গেছে যে কোনো একটা ব্যবসা করে, এবার আপনার মাথায় আসছে এই লোক কি ব্যবসা করে, ওই ব্যবসা আমারও শেখা লাগবে। আর সাহাবীদের মানসিকতা ছিল যে এই লোক কোন আমল করে জান্নাতি হচ্ছে, ওই আমলটা আমার শেখা লাগবে। এবার আমর ইবনুল আস এই সাহাবীর পেছনে পেছনে অন্ধকারে রাত্রিবেলা তার পিছু নিলেন, তার বাড়ির কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ভাই, আমার বাড়িতে একটু ঝামেলা হয়েছে, আমার স্ত্রীর সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে, আমি বাড়ি থেকে রাগ করে বের হয়ে গেছি, তো আপনি যদি কিছু মনে না করেন আমি 2-3 দিন আপনার বাড়িতে একটু থাকতে চাই। ওই সাহাবী বললেন, সমস্যা নেই ভাই, আমি গরিব মানুষ, তবে আপনি আসেন, আমি আপনাকে রাখার মতো জায়গা আছে। ওই সাহাবী তার ঘরে রাখলেন। আমর ইবনুল আস রাত্রেবেলা খালি চিন্তা করতেছে, আচ্ছা কি রে, রাত তো দেখি 1টা-2টা বাজে যাচ্ছে, এখনো দেখি তাহাজ্জুদের জন্য উঠে না, সারা রাত পার হয়ে গেছে, তাহাজ্জুদের জন্য আর উঠে নাই।
একদম ফজরের আজান হয়েছে, অজু করে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়েছে। আমর ইবনুল আস চিন্তা করলো, কি ব্যাপার, রাত্রে তো বিশেষ কোনো আমল করতে দেখলাম না, আচ্ছা দিনের বেলায় হয়তো কোনো আমল করে। সারাদিন আমর ইবনুল আস তার সাথে আছেন, স্বাভাবিক কাজ করছেন, ব্যবসা করছেন, আবার রাত্রেবেলা বাসায় আসছেন, আবার একই কাজ, ঘুমিয়েছেন, আবার ফজরে উঠেছেন, আলাদা কোনো আমল নাই, স্পেশাল কোনো আমল নাই। আমর ইবনুল আস এই দৃশ্য দেখলেন একাধারে 3 দিন। কয়দিন? 3 দিন দেখে এবার কিছুই না পেয়ে বললেন, ভাই দেখেন, আমার বউর সাথে আমার কোনো ঝগড়াঝাটি হয় নাই, আমি আসছিলাম মূলত রাসূল আপনাকে দেখে 3 দিন বলেছিলেন যে এই মুহূর্তে যে ঢুকবে সে জান্নাতি, আর ওই মুহূর্তে আপনি ঢুকেছিলেন। আমি এসেছিলাম এই কারণে যে কি আমল করে আপনি জান্নাতি হয়েছেন, ওই আমলটা আমি শিখব। এখন আপনার তো কোনো আমলই পাইলাম না, আপনি আমার একটু বলেন ভাই, কি এমন আমল যেটা আমি 3 দিনে খুঁজে পেলাম না? ওই আনসারী সাহাবী বলল, ভাই রে, আসলে আমার তেমন কোনো আমল নাই, তেমন গুরুত্বপূর্ণ কোনো আমল আমি করি না, আলাদা তেমন কোনো নফল আমল আমি করতে পারি না। তবে আমার একটা ছোট্ট আমল হচ্ছে, প্রতিদিন রাত্রিবেলা আমি যখন ঘুমাই, আমি আমার মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রাখি না। আমার সাথে যারা অন্যায় করেছে, ঠকিয়েছে, কষ্ট দিয়েছে, আঘাত করেছে, আমি রাত্রিবেলা ঘুমাবার আগে আল্লাহর জন্য তাদের সকলকে ক্ষমা করে দেই। দুনিয়ার কোনো মানুষের বিরুদ্ধে আমার অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই রে, দুনিয়ার কোনো মানুষের বিরুদ্ধে তোমার মনে যে তোমার কোনো কষ্ট নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাত দিয়ে দিয়েছেন। এজন্য আমার ভাই, শবে বরাতের রাতে যদি মাফ পেতে চান, তাহলে আমলনামা থেকে শিরিককে বিতাড়িত করতে হবে, অন্তর থেকে হিংসাকে দূরে ঠেলে দিতে হবে। অন্যথায় আমলনামায় যদি শিরিক থাকে আর অন্তরে যদি হিংসা থাকে, ওই শিরিক এবং হিংসা নিয়ে সারা রাত নফল পড়তে পড়তে কপালে দাগ ফেলেন, আপনি কিন্তু মাফ পাবেন না। এজন্য লোকমান হাকিম বললেন, ও আমার সন্তান, 1 নাম্বার হচ্ছে তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না, কারণ শিরিক মস্ত বড় জুলুম। লোকমান হাকিম তার সন্তানকে 2 নাম্বারে নসিহত করেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও আমার প্রিয় সন্তান, এমন কোন কাজ যদি দুনিয়াতে তুমি করো যেই কাজটা পরিমাণে খুব অল্প কিংবা বেশি, ছোট হোক আর বড় হোক, ওই কাজটা কিন্তু গোপন থাকবে না। তোমার আমলনামার সরিষা পরিমাণ একটা ভালো কাজও যদি থাকে, আল্লাহ তাআলা সেটাও কিয়ামতের ময়দানে হাজির করবেন। আবার আমলনামায় সরিষা পরিমাণ খারাপ কাজ থাকলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সেটাও হাজির করবেন। সেই ক্ষমতা কি আল্লাহর আছে না নাই? গভীর রাত, অন্ধকার, দুনিয়ার কেউ আপনাকে দেখতে পেল না, অন্ধকারের মধ্যে আপনি একটা পাপ করে ফেলেছেন। দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, ওই পাপটা যিনি দেখে ফেলেছেন তিনি কে? আবার আপনি গোপনে আল্লাহর জন্য কিছু দান করে দিয়েছেন, দুনিয়ার কেউ সেটা জানে না, কিন্তু আল্লাহর দরবারে সেটাও লিপিবদ্ধ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামা দিবে 2 ভাবে, কারো আমলনামা দিবে তার ডান হাতে, আবার কারো আমলনামা দিবে তার বাম হাতে। আমলনামা যার ডান হাতে দেওয়া হবে, ওই লোকটার আমলনামা যদি কারো আমলনামা ডান হাতে চলে আসে, তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। এজন্য বিশ্বনবী আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও। মা আয়েশা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব আবার কি জিনিস? আল্লাহর হাবিব বললেন,
সহজ হিসাব মানে হচ্ছে আইয়ানযুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু। আল্লাহ রাব্বুল আলামিন যার আমলনামাটা হাতে নেওয়ার পরে আমলনামাটাকে খুলবেন না, পড়বেন না, শুধুমাত্র তার চেহারার দিকে একবার তাকাবেন, তাকে আল্লাহর মনে হবে এই লোকটারে মাফ করে দেওয়া দরকার। আল্লাহ তাআলা আমলনামাটাকে না খুলে তার হাতের মধ্যে ধরায় দিয়ে বলবেন, যা জান্নাতে চলে যা। সহজ হিসাব আল্লাহ নেবেন। আর আমলনামা যার বাম হাতে দেয়া হবে তার কঠিন হয়ে যাবে, আমলনামা যার ডান হাতে দেয়া হবে তার হিসাব সহজ হয়ে যাবে। আর আমলনামা যার বাম হাতে আসবে তার হিসাব হবে কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার কারো আমলনামা খুলে পাই টু পাই হিসাব নেওয়া শুরু করে, আপনার কি মনে হয় জীবনে যা করেছেন আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করে, আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ না কঠিন? কথা বলে না, সহজ না কঠিন? শুধু কঠিন না রে ভাই, রাসূল বলেন মান নুকিশাল হিসাবা উযিবা, মান নুকিশাল হিসাবা আলা হালাকা। আল্লাহ যদি একবার কারো আমলনামা খুলে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টায়, জীবনে যা করেছেন না করেছেন সব যদি আল্লাহ হিসাব চেয়ে বসে, তাহলে আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারার মতো ক্ষমতা দুনিয়ার কারো নাই। সব বাদ দেন, আল্লাহ যদি শুধু বলে 2026 সালের আজকে জানুয়ারির 31 তারিখ, একটা মাস চলে গেল, আল্লাহ যদি শুধু এই এক মাসের হিসাব নাই, এই এক মাসের হিসাব যদি নাই, আপনারা কে কি করবেন জানি না, আমি নিশ্চিত বিশ্বাসী এই এক মাসের হিসাব দিয়ে আমি জান্নাত যেতে পারবো না। ভাইরে, এই যে সময় আল্লাহ দিয়েছেন, এই সময়টা কতভাবে নষ্ট করলাম, এই সময় আরো কত ইবাদত করা যেত, করলাম না, অলসতায় সময় কাটালাম। এক মাসের হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কত মিথ্যে কথা মুখ দিয়ে বের হয়ে যায়, কত মানুষকে কষ্ট দিয়ে ফেলি, অজান্তে কত হিংসা করে ফেলি, কত পাপ কাজে লিপ্ত হয়ে যায়। এক মাসের হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সহজ নয়। আর আল্লাহ যদি সারা জীবনের হিসাব নেয়, কেমনে জান্নাতে যাবেন? এজন্য আল্লাহরে বলা লাগবে, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও। রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই, পারেন পারেন বলেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা। আর রাসূল দোয়া করতেন, আয় আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও। নবী যদি এই দোয়া করতে পারে, উম্মতের এই দোয়া আরো বেশি করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, দুনিয়ার মানুষ যত কাজ করে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সরিষার দানা পরিমাণ কাজ যদি সেটা হয়, ভালো হোক আর মন্দ হোক, কিয়ামতের ময়দানে ওই আমলনামার মধ্যে সে সেটাও দেখতে পাবে। এমন অনেক কাজ আছে যেটা দুনিয়াতে আপনি করেছেন, তবে আপনি জানেনও না। যেমন রাস্তা দিয়ে যাচ্ছেন, কলা খেতে খেতে, কলা খেয়ে কলার চিকলাটা রাস্তায় ফেলে দিয়ে আপনি হেঁটে চলে গেছেন। 10 মিনিট পরে আরেকজন ব্যক্তি এদিক দিয়ে হাঁটার সময় আপনার কলার চিকলায় পা পিছলে পড়ে গেছে, ব্যথা পেয়েছে। আপনি কিন্তু জানেনও না আপনার কলার চিকলায় কার কি হয়েছে, কিন্তু লোকটা যে ব্যথা পাইছে, কষ্ট পাইছে, এই কারণে আমলনামার মধ্যে আপনার কবিরা গুনাহ উঠে গেছে। আপনি জানেনও না আপনার আমলনামার মধ্যে আপনার অজান্তে কত গুনাহ লিপিবদ্ধ হয়ে গেছে, যেই গুনাহের কোনো খবরও আপনার নাই, আপনি জানেনও না, কারণ আপনি দেখেনও নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আমলনামা আপনারে ধরায় দিবেন, ওই আমলনামার মধ্যে কোনো ছোট বিষয় বাদ যায় নাই, কোনো বড় বিষয় বাদ যায় নাই। কোরআনে আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ ওই আমলনামা দেখার পরে বলবে, মালি হাযাল কিতাব, অবাক করা এমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা ছোট বিষয় বাদ দেওয়া হয় নাই, একটা বড় বিষয় তো বাদ দেওয়া হয় নাই। অবাক করা আমলনামা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। দুনিয়াতে সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে এটাও আপনি পেয়ে যাবেন, আবার সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও আপনি পেয়ে যাবেন। আল্লাহর কাছ থেকে কেউ রেহাই পাবে না।
এজন্য লোকমান হাকিম তার সন্তানকে বললেন, সন্তান সাবধান, যেটাই করবা করার সময় চিন্তা রাখবা যে সার্বক্ষণিক আমাকে যিনি দেখছেন তিনি কে। পরকালে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এই জবাবদিহিতা, এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি মাথার মধ্যে রেখেই কাজ করবা। পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই মানসিকতা রেখে যারা দুনিয়াতে কাজ করে তাদের কাজের মধ্যে কখনো ভুল হয় না। আর যারা আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, এই কথা যারা ভুলেই যায় তাদের কাজের মধ্যেই সবচেয়ে বেশি 2 নাম্বারই হয়। লোকমান হাকিম তার সন্তানকে এরপরে নসিহত করছেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করবা, ওয়া'মুরু বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ দিবা, ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দিবা, ওয়াসবির আলা মা আসাবাক, কোনো বিপদ আপদ যদি তোমার উপরে চলে আসে তুমি সেই বিপদ আপদের ধৈর্য ধারণ করবা, ভেঙে পড়বা না। লোকমান হাকিম সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আমার সন্তান নামাজ কায়েম করবা। আজকে আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এমন মুসলমানের সংখ্যা কি কম না বেশি? কথা কয় না, কম। জুমার দিন মুসল্লি হয় বেশি। জুমার নামাজে যত মানুষ উপস্থিত হয় তাদের অর্ধেকও জুমার দিন আসরেও আসে না, ঠিক না? আমার ভাই, জুমার নামাজে আসা ছিল ওয়াজিব, আর আসরে আসা ফরজ, ফজরে আসা ফরজ, মাগরিবে আসা ফরজ, এশায়ে আসা ফরজ, পরের দিন জোহরেও যাওয়া ফরজ। নামাজ এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম, বিশ্বনবী বললেন, ইন্না লিকুল্লি শাইইন আলামা ওয়া ইন্না আলামাতাল ঈমান আস-সালাহ। প্রতিটি জিনিসের একটা দলিল থাকে, আর ঈমানের দলিল হচ্ছে নামাজ। যেমন আপনার বাড়িটা আপনার, এটার দলিল কি? দলিল হিসাবে আপনার কাছে কিছু কাগজ আছে। যদি বলি বাড়িটা আপনার দলিল কি, তাইলে আপনি জমির দলিল বের করে দিতে পারবেন, পসরা, খতিয়ান, দাগ, অমুক তমুক বের করে দেখাই দিতে পারবেন, CSRS দলিল দেখাতে পারবেন। তখন বুঝে নেওয়া লাগবে বাড়িটা আপনার, দলিল আছে আপনার কাছে। মোটর সাইকেল নিয়ে এলাকার মধ্যে ঘোরাঘুরি করেন, সমস্যা নাই, কিন্তু মোটর সাইকেল নিয়ে যদি মৌলভীবাজারে যান, সিলেটে যান, ট্রাফিক পুলিশের সামনে যদি পড়েন, তাইলে দাঁড় করাবার সম্ভাবনা আছে না নাই? পুলিশ দাঁড় করায় বলবে, এদিকে আসেন, কাগজ দেন। আপনি বলবেন কাগজ নাই, তাইলে ট্রাফিক পুলিশ বলবে ছাড়াও নাই, কারণ আপনি তো হুন্ডা চুরি করে আনতে পারেন। হুন্ডা যে আপনার, প্রমাণ কি? প্রমাণ হিসাবে আপনার কাছে লাইসেন্স থাকা লাগবে, কাগজ থাকা লাগবে। প্রতিটি জিনিসের যেমন একটা দলিল আছে। লোকমান, বিশ্বনবী বললেন, ঈমানের দলিল হচ্ছে নামাজ। আপনি যে ঈমানদার এটা বোঝাবেন কিভাবে? বিশ্বনবী বললেন, যার নামাজ আছে বুঝে নেওয়া লাগবে তার ঈমানও আছে, আর যার জীবনে নামাজ নাই বুঝে নেওয়া লাগবে তার ঈমানও নাই। সাহাবায়ে কেরাম অন্য কোনো অপরাধের কারণে কাউকে কাফের মনে করতেন না। কোন সাহাবী চুরি করেছেন, এরপরে স্বীকার করেছেন তার হাত কাটা হয়ে গেছে, এমন ঘটনাও আছে না নাই? ওই সাহাবী মরে যাওয়ার পরে বাকি সাহাবীরা তার জানাজাও পড়েছে। একজন মহিলা সাহাবী জিনা করেছিলেন, এর শাস্তি স্বরূপ তাকে পাথর মেরে হত্যা করা হয়েছিল। তার মৃত্যুর পরে বাকি সাহাবীরা তার জানাজা পড়েছিল। সাহাবায়ে কেরাম অন্য কোনো অপরাধের কারণে কাউকে কাফের মনে করতেন না। তবে কোনো ব্যক্তি যদি ঈমান আনার পরে স্বেচ্ছায় নামাজ ছেড়ে দিত, সাহাবায়ে কেরাম আর তারে ঈমানদার মনেই করতেন না। সাহাবায়ে কেরাম তার জানাজাতে শরীক হতেন না। এজন্য রাসূল হাদিসের মধ্যে বললেন, মান তারাকা সালাতাম মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। দেহের মধ্যে মাথা যতটা গুরুত্বপূর্ণ, ইসলামের মাঝে নামাজ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আপনার দেহের মধ্যে হাতটা যদি না থাকে আপনি বাঁচবেন, মরে যাবেন না। পা না থাকলে আপনি বাঁচবেন, মরবেন না। চোখ একটা নাই, আপনি বাঁচবেন, মরবেন না। কিন্তু মাথা যদি না থাকে আপনি আর বাঁচবেনই না। আমার ভাই, 10টা মানুষকে একসাথে দাঁড় করায়া যদি মাথাগুলো কেটে ফেলেন,
মাথা বাদে বাকি 10 জনের বডিকে একত্রিত করে দিলে, ওলট পালট করে দিলে আপনি নিজে আপনার ভাইরে চিনতেও পারবেন না। মাথা ছাড়া মানুষ চেনা যায় না। একইভাবে নামাজ ছাড়া রাসূল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ইমানদার উম্মত কেউ চিনবেন না। মা আয়েশা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, তাদের মধ্যে আপনি কাদেরকে হাউজে কাউসার দিবেন, কিভাবে চিনবেন যে তারাই আসল উম্মত? বিশ্বনবী বললেন, আয়েশা, গুররাম মুহাজ্জিলিন মিন আসারিল ওযু, 100 ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়ার মাথা সাদা থাকে, ওইটা যেমন চেনা যায়, আমার উম্মতের মধ্যে যারা নামাজের জন্য ওযু করবে, ওই নামাজের ওযুর কারণে তাদের কপালটা কিয়ামতের ময়দানে চকচক করতে থাকবে, নূরের মতো চমকাবে। আমি দেখে চিনে নিব তারা আমার আসল উম্মত, খাঁটি উম্মত। এই জন্য নামাজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদতের নাম। জীবনে নামাজ ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেয়। আরো জোরে কোন। লোকমান হাকিমের পরে বললেন, ওয়া'মুরু বিল মা'রুফ, সমাজের মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, ভালো ভালো কাজের কথা বলতে হবে। ওয়ানহা আনিল মুনকার, সমাজের মানুষ যেন অন্যায় কাজ না করে, অন্যায় কাজ থেকে ফেরাতে হবে। বর্তমান আমাদের দেশে সৎ কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়ার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এজন্যই সমাজে অন্যায় বাড়ে। ভালো করে মনে রাখবেন, এই সমাজে অন্যায়কারীর অন্যায়ের কারণে মূলত অন্যায় বাড়ে না, অপরাধীর অপরাধের কারণে অন্যায় বাড়ে না, বরং আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা, আমাদের মতো হাজি গাজী নামাজি, আমাদের ভালো মানুষের নীরবতার কারণে সমাজে অন্যায় বেড়ে যায়। এই সমাজে একসাথে 100 জন নেশা খাওয়া শুরু করে না। প্রথমে 1 জন খায়, 2 জন খায়, এই ভাইরাসটা 10 জনের মধ্যে ছড়ায়। 1 জন 2 জন যখন অপরাধটা করছিল, আপনি যখন জানতে পারলেন সামাজিকভাবে যদি এই 1 জন 2 জনকে আটকানো যেত, তাইলে এত দূর পর্যন্ত এই জল গড়াতো না। কিন্তু আপনি অন্যায় বাধা দেন নাই, যার ফলে এই ভাইরাসটা বাড়তে বাড়তে গোটা সমাজকে কলুষিত করে ফেলেছে। আপনি এশার নামাজ পড়ে বাড়িতে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন আপনার বাড়ির পেছনে 2 যুবক দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাচ্ছে, আপনি কিছুই বললেন না। 2-4-5 দিন যাওয়ার পরে দেখবেন এখন 2 জন না, 2 জনের সাথে আরো 2-4 জন যোগ দিছে, 4-5 জন একসাথে বিড়ি খায়। 5 দিন পরে, প্রথম দিন ছিল না, কারণ প্রথম দিন 2 জন যখন দেখছে যে এই জায়গাটা নিরাপদ, আড্ডা মারলে বিড়ি খাইলে এখানে কেউ বলার মতো কিছু নাই, 2-4 দিন পরে সে আরো কিছু লোককে নিয়ে আসছে এখানে। আপনি 1 সপ্তাহ 10 দিন 1 মাস কিছু যদি না বলেন, তাইলে দেখবেন আপনার বাড়ির পেছনের ওই জায়গাটা এক সময় গাঁজাখোরদের আড্ডাখানা হয়ে যাবে। এক সময় হয়তো এই গাঁজাখোরেরা টাকা কম পড়লে আপনার অবর্তমানে আপনার ঘরের ভেতরে হামলাও করতে পারে। এটার কারণ কি? কারণ আপনি প্রথম দিন যদি আপনি ওই 2 বিড়িখোর যখন বিড়ি খাচ্ছিল আপনার ঘরের পেছনে বসে, আপনি মসজিদ থেকে যাওয়ার সময় যদি ধমক দিয়ে দিতেন, এই এখানে কি, ওঠ এখান থেকে, তাইলে ওই 2 পোলাপান চিন্তা করতো, দূর মুরব্বির মেজাজ খারাপ, হুদাই বকে, হুদাই চিল্লায়, তাহলে প্রথম দিনের ঝাড়ি খায়া দ্বিতীয় দিন আর বসতে আসতো না। কিন্তু প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন কিছু না বলার কারণে এক সময় পুরা জায়গাটা গাঁজাখোরদের আড্ডাখানা হয়ে গেছে। তখন আপনি এককভাবে আর প্রতিবাদ করে কিছুই করতে পারবেন না। এজন্য সমাজে সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার দরকার আছে না নাই? লোকমান হাকিম সর্বশেষ উপদেশ দিলেন, ওয়াসবির আলা মা সাবাক, যে বিপদ আপদ আসবে এই বিপদ আপদে ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য একটা মহৎ গুণ। এই ধৈর্য ধারণ দুনিয়াতে যে যত বেশি করবে সে তত বেশি সফল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।